আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমের সন্ধ্যার সংবাদে। কুষ্টিয়ার পশুর হাট সহ দেশের আলোচিত খবর। সারা দেশে একের পর এক মাজার ভাঙচুর। রাজধানী ঢাকার মিরপুরে সুলতানুল আউলিয়া কি শাহ আলী বগদাদী এর পবিত্র মাজার সহ দেশের বিভিন্ন মাজারে ভক্ত আশেকানদের উপর উগ্র মৌলবাদীদের বর্বরচিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কুষ্টিয়ার কুমারখালীর চেউরিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের প্রধান প্রবেশদ্বারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সার্বজনীন গুরুবাদ ভক্ত ও আশেকান বিন্দয়ের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচিতে লালন অনুসারী, সাধুবাউল এবং সর্বস্তরের ভক্তরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া সাধু ও ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ হাজার বছর ধরে সুফি সাধক, বাউল এবং পীরাউলিয়াদের উর্বর ভূমি। এখানে সব ধর্মের ও মতের মানুষ তাদের আধ্যাত্মিক চেতনা নিয়ে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলের পবিত্র মাজারগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং জিয়ারত করতে আসা শান্তিপূর্ণ ভক্তদের উপর নগ্ন হামলা চালানো হচ্ছে। মিরপুরের শাহ আলী বগদাদী এর মাজারে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা এরই একটি অংশ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা এবং বাউল সুফি দর্শনকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া হবে না। যদি অবিলম্বে মাজারগুলোর সুরক্ষা এবং দোষীদের গ্রেপ্তার করা না হয়, তবে দেশজুড়ে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হবে। মানববন্ধন শেষে বাউলরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। নিউজে ছিলেন কুষ্টিয়া বার্তা নিজস্ব প্রতিনিধি। ঢাকা মিরপুর ১ শাহ আলী রাদিয়াল্লাহু সালামের ওনার মাজারে হাঙ্গামা বা উত্তোলন করার উদ্দেশ্যে সাইজি বলছে, সত্য বল সুপথে চল রে আমার মন। এই সাধক বা এই তরিকপন্থী লোক যারা, এরা সব সত্যবাদী বা সুপথে চলালো, এরা সব সুপথে এবং সত্যবাদীর উপরে বিবদ্ধ হয়ে আছে, আবদ্ধ হয়ে আছে। এদেরকে লাঞ্ছিত বা অপমানিত করছে একদল মৌলবাদী বা একদল জামাত ইসলাম নামকের একটা হিংস্র। এরা প্রত্যেকটা জায়গায় ক্ষত বিক্ষত করছে এই তরিকপন্থী বা মাজারের উপরে হাঙ্গামা বা অন্য আকরা বা আশ্রমবাড়ি তাদের উপরে হাঙ্গামা। এরা ইতিপূর্বেই মুছে দিতেছে এই তরিকপন্থীকে। ইতিপূর্বে আগে এজিদের বংশ, এজিদ যারা ছিল নবীর বংশধরকে ধ্বংস করেছে, নবীর ইসলামকে ধ্বংস করেছে। এই মতবাদ নিয়ে ওরা আবার শুরু করেছে যে নবীর ইসলাম ছিল সত্যকারী, সত্য বল সুপথে চল রে আমার মন। এটা হচ্ছে সত্য ইসলাম। যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী যে ব্যক্তি, সে হচ্ছে সঠিক ইসলাম। আর সেই ইসলামটাকে ওরা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আজকে। এর আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সরকার যেন আমাদের প্রতি অবশ্যই সহানুভূতি দেখায়। কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ার কামার পল্লীগুলোতে দা, বটি ও ছুরি তৈরির ধুম পড়েছে। টুংটাং হাতুড়ির শব্দে মুখরিত হয়ে উঠেছে জেলার কামারশালাগুলো। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরি এবং পুরনো যন্ত্রপাতি শান দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কোরবানির ঈদ সামনে রেখে কুষ্টিয়ার কামার পল্লীগুলোতে দা, বটি ও ছুরি তৈরির ধুম পড়েছে। টুংটাং হাতুড়ির শব্দে মুখরিত হয়ে উঠেছে জেলার কামারশালাগুলো। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম তৈরি এবং পুরনো যন্ত্রপাতি শান দিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কোরবানির ঈদকে ঘিরে প্রধানত দা, বটি, ছুরি, চাপাতি, কুড়াল এবং হাড় কাটার ভারী অস্ত্র তৈরি ও শান দেওয়ার কাজ চলছে। দৌলতপুর সহ কুষ্টিয়ার বিভিন্ন কামারপাড়ায় বংশপরম্পরায় নিয়োজিত কারিগরদের দম ফেলার সময় থাকে না। কারিগরদের মতে, সারাবছর সীমিত কাজ থাকলেও কোরবানির এই বিশেষ মৌসুমে তাদের উপার্জনের মূল সুযোগ তৈরি হয়। কাজের চাপ আছে, কাস্টমারের কাজের চাপ কম, পাইকারি কাজের চাপ বেশি। গত বছরের চেয়ে এই বছর কাজের চাপ বেশি আছে। নতুন মাল তৈরি করা, কিন্তু পুরাতন কাজ নেই। আর মালের খুব সংকট, স্প্রিং পাওয়া যাচ্ছে না। বাইরের থেকে যে স্প্রিংগুলো আসতো, এখন আর এই স্প্রিংগুলো আসছে কম, দামও বেশি, ক্রাইসিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বংশগতভাবেই এই কাজ করে সবাই, আমার দাদা, বাবা, এবার আমরা করছি। এই পণ্যটা অনেক প্রয়োগ করে থাকে। আমাদের কুষ্টিয়াতে কামার শিল্পের সাথে যারা জড়িত আছে তাদের তাদের যে লোন সহায়তা, স্বল্প সুদের লোন আমাদের এখানে সেই সুযোগটা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে আমাদের বিধি মোতাবেক যে স্বল্প সুদের লোনের আমরা ব্যবস্থা করতে পারবো, যেন এই শিল্পটা টিকিয়ে থাকে এবং বাইরে থেকে যেন এই শিল্পের যে কুষ্টিয়া জেলায় প্রতি বছর ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা উপলক্ষে ৩ দিনব্যাপী নানা কার্যক্রম ও মেলার আয়োজন করা হয়। সাধারণ মানুষকে দুর্নীতিমুক্ত, হয়রানিমুক্ত এবং প্রযুক্তিনির্ভর ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে এই মেলার আয়োজন করা হয়।
ভূমি সংক্রান্ত সকল সেবা, অনলাইন নামজারি, খতিয়ান সংগ্রহ, মৌজার ম্যাপ প্রাপ্তি এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জমি জায়গার ব্যাপারে তথ্য, বিভিন্ন রকম তথ্য আমাদের এই ভূমি মেলার অনুষ্ঠিত হচ্ছে। এই ভূমি মেলায় জনগণ আসে অনেক রকম তথ্য নিয়ে যাচ্ছে। এসিল্যান্ড নুসরাত ম্যাডামের উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের ভূমি মেলা হচ্ছে। আপনারা সবাই কুষ্টিয়া ভূমি মেলায় আসুন। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য।